আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে রিসেন্ট ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে এবং সেটার আইনগত দিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আসলে কালকে রাত্রে সোশ্যাল মিডিয়াতে আমি বলেন আপনি বলেন আমরা সবাই ফেসবুকে একটা ঘটনা দেখেছিলাম। ওনার নাম আমি নিচ্ছি না, কিন্তু উনি একজন ব্র্যান্ড প্রমোটর হিসেবে পরিচয় দিয়ে থাকেন এবং ভাবে আমরা সবাই তাকে চিনে থাকি। তো যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উনি যে ধরনের কার্যকলাপগুলো করেছেন এটার কিন্তু আইনগত একটা ব্যাখ্যা আছে। এই কার্যক্রমটি কি উনি উনি কোনো অপরাধ করেছেন কিনা, ওনার এই কাজটি কোনো অপরাধ বলে গণ্য হবে কিনা সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমাদের দণ্ডবিধি আইনের ৩০৯ ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি তার জন্য কোনো ধরনের কার্যক্রম করে থাকে বা কোনো ধরনের কার্যক্রম সংগঠন করে থাকে, তাহলে তার শাস্তি কিন্তু আছে ৩০৯ ধারায়। যদি এ ধরনের কোনো কার্যক্রম সে করে থাকে, তাহলে যে কোনো ব্যক্তি যদি করে থাকে তাহলে তার ১ বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড অথবা সে উভয় দণ্ডে কিন্তু দণ্ডিত হতে পারে। সো কোনো ব্যক্তি যদি আত্মচেষ্টা করে এবং কোনো চেষ্টায় কোনো ধরনের কার্যক্রম সংগঠিত করে থাকে, তাহলে কিন্তু সে ৩০৯ ধারা অনুযায়ী কিন্তু একজন অপরাধী, সেই কিন্তু ৩০৯ ধারা অনুযায়ী শাস্তি পেতে পারেন। তারা ব্র্যান্ড প্রমোটর থেকে শুরু করে যারাই আছেন না কেন, যাদেরকে দেখে মানুষ ইন্সপায়ার হয় বা যাদেরকে দেখে মানুষ, তাদেরকে কিন্তু তাদের জায়গা থেকে অনেক বেশি স্ট্রং একটা ভূমিকা থাকা উচিত। তাদেরকে নিজেদের অবস্থানটা সুন্দরভাবে বজায় রাখা উচিত, কারণ না তাদেরকে শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ কিন্তু তাদেরকে দেখে ফলো করে এবং ইন্সপায়ার হয়। ওনাকে কিন্তু সবাই খুব সাপোর্ট করেছিলেন, কিন্তু ওনার এ ধরনের কার্যকলাপ দেখে মানুষ কিন্তু মানুষের কাছে উনি নিজে ঘৃণিত হয়েছেন বা ঘৃণার পাত্রী হয়েছেন। তো আমি বলবো সবাইকে নিজের অবস্থান থেকে অনেক বেশি সতর্ক থাকা উচিত। আর ওনার এই ধরনের কার্যক্রম করার জন্য ওনাকে কিন্তু আইনের আওতায় এনে এবং সেকেন্ড টাইম যেন উনি এ ধরনের কোনো কার্যক্রম না করে থাকেন, তাকে কিন্তু এই ধরনের বিষয়গুলো বোঝানো উচিত। কারণ সে যেটা করেছে আইনগতভাবেও কিন্তু সে এক ধরনের অপরাধ করেছেন এবং তাকে দেখে কিন্তু এখন যে টিনেজার বাচ্চারা আছেন, অনেক অনেক ছোট বাচ্চারা আছেন, অনেকেই কিন্তু তার লাইভ দেখেন। এই ধরনের মানুষ যাদের লাইভ দেখেন, সো তারা যেন এমন কোনো কার্যক্রম না করতে পারে এবং করার সাহস যেন না পায়। এবং উনি যদি মেন্টাল কোনো ওনার ইস্যু থেকে থাকে, ওনারকে ভালো একজন ডক্টর দেখানো উচিত আমি মনে করি। তো এ ধরনের কোনো কার্যক্রম করা থেকে নিজেকে বিরত রাখা এবং যেন অন্য কেউ এ ধরনের কাজ করার জন্য উৎসাহ না পায়, তো সেজন্য হলেও তাকে আইনের আওতায় এনে সে যেন দ্বিতীয়বার এ ধরনের কোনো কার্যক্রম না করে, সেটার জন্য তার থেকে মুচলেকা নেওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। এবং সেটা সোশ্যাল মিডিয়াতে প্রচার করা উচিত, কারণ তার যে লাইভটা দেখেছে রীতিমতো আমরা সবাই আতঙ্কে ছিলাম এবং এটা এক ধরনের ক্রাইম।